অন্যদিকে দায়িত্ব থেকে সরানো হয়েছে প্রশিক্ষিত বিএলওদের। দিল্লি গিয়ে প্রশিক্ষণ নেওয়া বিএলওদের সরানোর অভিযোগ। ফোন করে জানানো হয়েছে বিএলওদের, ফোন করে বিএলওদের দায়িত্ব থেকে অব্যাহতির নির্দেশ। বিডিও অফিস থেকে ফোন করা হয়। বিনা দোষে সাজার অভিযোগ করছেন কারা? না প্রশিক্ষিত বিএলওরা। আর এর আগেও প্রচ্ছন্ন হুঁশিয়ারি দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর এবার সেই বিএলওদেরকে সরানো হচ্ছে যারা দিল্লি থেকে প্রশিক্ষণ নিয়ে এসেছিলেন। দিল্লি গিয়ে প্রশিক্ষণ নেওয়া বিরোধীদের সরানোর অভিযোগ। আর এই অভিযোগ সামনে আসার পর রীতিমতো কেন্দ্রীয় যে জাতীয় নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছেন সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ। কি তিনি বলছেন শুনুন। তারা মোটামুটি যে ব্লকে কাজ করতেন সেই ব্লকের প্রায় সেরা বিডিও সেরা বিএলওর কাজের স্বীকৃতি হিসেবেই তাদেরকে দিল্লি নিয়ে যাওয়া হয়েছিল প্রশিক্ষণ দেওয়ার জন্য। এবং গোটা রাজ্য জুড়ে প্রায় 1000 জন বিএলও যাদেরকে অভিযোগ মমতা ব্যানার্জি করেছেন যে তাকে না জিজ্ঞাসা করে কেন নিয়ে যাওয়া হয়েছে, এরা খুব স্বচ্ছতার সাথে কাজ করতেন বলেই নির্বাচন কমিশন তাদেরকে আলাদা করে ট্রেনিং দেওয়ার জন্য দিল্লিতে নিয়ে গিয়েছিল। অদ্ভুত ব্যাপার, এই রাজ্য প্রশাসন নির্বাচন কমিশনের উপর এমনভাবে হস্তক্ষেপ করতে চাইছে যে মুখ্যমন্ত্রী বললেন আর মুখ্য সচিবের মৌখিক নির্দেশে এদিকে বরখাস্ত করা হলো। আমার মনে হয় যে নির্বাচন কমিশনকে আমরা অলরেডি অভিযোগ করেছি, নির্বাচন কমিশনের এই বিষয়ে কঠোর পদক্ষেপ নেবে সেই আশা করছি। যদি প্রয়োজন হয় এই বিষয়ে দরকার হলে আমরা মামলার পথেও যেতে পারি। আমরা শোনাচ্ছিলাম সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক, তিনি স্পষ্ট বলছেন যে এই বিষয়ে জাতীয় নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করবার চেষ্টা আমরা করছি। অন্যদিকে বিরোধীর বদলি নিয়ে বিস্ফোরক অভিযোগ করছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। দিল্লিতে প্রশিক্ষণ নেওয়া বিরোধীদের সরানোর নির্দেশ দিয়েছেন খোদ মুখ্য সচিব, এমনটাই বিস্ফোরক দাবি করছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ইলেকশন কমিশন ভোটার তালিকাই করতে পারবে না, তার ভোট তো অনেক পরের কথা, মমতা করতে দেবে না। অলরেডি 1000 বিএলও যারা ট্রেনিং নিয়েছে, এই মনোজ পন্থ তাদের উপর চাপ দিচ্ছে ডিএমদের যে চেঞ্জ করে দাও। বিডিওদের কাছে ইনস্ট্রাকশন চলে গেছে, ও চেঞ্জ করতে পারে না। ভয়ঙ্কর খেলা খেলছে। এটা সরাসরি বাবা সাহেব আম্বেদকরের তৈরি সংবিধানকে চ্যালেঞ্জ। এটা ইলেকশন কমিশন বুঝুক, আমরা তো প্রত্যেক দিন বুঝছি। বিরোধী দলনেতা অভিযোগ করছেন যে মুখ্য সচিবই স্পষ্ট নির্দেশ দিয়েছেন, কিন্তু নির্দেশটা কোথা থেকে এসেছে? নির্দেশটা এসেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে। মমতা বন্দ্যোপাধ্যায় প্রকাশ্য সভায় হুঁশিয়ারি দিয়েছিলেন, আর সেই হুঁশিয়ারির পরে এবার ভয় পাচ্ছেন সেই সমস্ত বিএলওরা, আর তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। তারা কি বলছেন? বিএলও অনিমেষ হালদার তিনি রীতিমতো আশঙ্কা করছেন, শুনুন। এর আগেও আমরা দেখেছি ডিএ বা অন্যান্য অধিকারের ব্যাপারে তিনি কিন্তু রাজধর্ম পালন করেননি। তো এই ব্যাপারটা আমরা অত্যন্ত আমরা যে আশঙ্কা করছিলাম এটা যে যথাযথ সেটা উনি প্রমাণ করে দিলেন। উনি পরোক্ষে বলতে চাইছেন যে সরকারের বা যে রাজনৈতিক দলের তিনি মন্ত্রী তাদের মতো করে ভোটার তালিকা থাকতে হবে বা কাউকেই বাদ দেওয়া যাবে না। অর্থাৎ যে ইলেকশন কমিশনের যে গাইডলাইন আছে সেই অনুযায়ী কোনো ভোটারের নাম যদি বাদ যায় ন্যায্য কারণে, সেটা কিন্তু করা যাবে না এবং তার জন্য তিনি সেই কর্মচারীকে দেখে নেবেন। এটা অত্যন্ত নিন্দনীয় এবং আশঙ্কার একটা বিষয়। আমরা লিখিত প্রতিশ্রুতি চাইছি যে নির্বাচন কমিশনকে সর্বোচ্চ দায়িত্ব বা সর্বাধিক দায়িত্ব নিতে হবে, যাতে সর্বাধিক সিকিউরিটি বিএলওদের দেওয়া যায় এবং এই ধরনের মন্তব্য যারা করবেন একটা প্রশাসনিক জায়গায় থেকে তাদের বিরুদ্ধেও যাতে কড়া ব্যবস্থা যাতে নেওয়া হয়। বিএলওরা স্পষ্ট বলছেন যে নির্বাচন কমিশনকে তাদের নিরাপত্তার দায়িত্ব নিতে হবে। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়, একদিকে নির্বাচন কমিশন, আর এর মাঝে টানা পড়েনি প্রাণ ওষ্ঠাগত বিএলওদের। কিন্তু সমস্যার সূত্রপাত কিভাবে হলো? প্রকাশ্য সভায় মমতা বন্দ্যোপাধ্যায় সেই হুঁশিয়ারি। একদিকে তিনি বলেছিলেন বিএলওরা যারা কেন্দ্রে গিয়ে যারা প্রশিক্ষণ নিয়েছেন তারা রাজ্য সরকারি কর্মচারী ছিলেন, ভবিষ্যতেও থাকবেন। সেই হুঁশিয়ারির পরেই কি যাবতীয় সমস্যার সূত্রপাত? কি হুঁশিয়ারি দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, শুনুন। এই যে পশ্চিমবাংলা থেকে প্রায় 1000 লোককে নিয়ে গেছে ট্রেনিং করবার জন্য দিল্লিতে, আমি জানতামই না। এটা ডিএমদের উচিত ছিল অ্যাটলিস্ট আমাদের ইনফর্ম করা, আমাকে না করুক সিএসকে ইনফর্ম করা। আপনারা বিএলও যেসব লিস্ট করেছেন, বিএলওদের কাছে আমার অনুরোধ থাকবে ভোটার লিস্ট থেকে কারো নাম যেন বাদ না যায় সেটা দেখার। মনে রাখবেন ইলেকশন কমিশন তার নোটিফিকেশন যখন হবে ডেট অফ ইলেকশন, তখন থেকে এটা ইলেকশন কমিশনের আন্ডারে যায়। তার আগে স্টেট গভর্নমেন্ট, আবার ইলেকশনের পরেও স্টেট গভর্নমেন্ট। সুতরাং এটা মনে রাখবেন, আপনারা চাকরি করেন স্টেট গভর্নমেন্টের, কোনো মানুষকে অযথা হ্যারাস করবেন না।